আসসালামু আলাইকুম। আজকে আমি একটু যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে প্রসঙ্গটা সংস্কার করতে একটা দলের জন্য তারা চিন্তা ভাবনা করতেছে যে আমরা 15 বছর 20 বছর থাকতে পারবো না, যে আমরা যদি আজকে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা 2বারের বেশি না নেই হয়তো আমরা এরপরে আর থাকতে পারবো না, বা প্রধানমন্ত্রী হতে পারতো না, দলের সভাপতি হতে পারতো না। এগুলোই কিন্তু তাদের চিন্তা ভাবনা। অথচ তারা কোনো চিন্তা ভাবনাই করে না যে আমি তো আর চিরকাল থাকতাম না। আমি যদি আজকে একটা জিনিস কইরা যাই এটা কিন্তু আমার সারা জীবন থাকতেছে। আমার যে ভবিষ্যৎ প্রজন্ম আইব তারা কিন্তু সবসময় ভালো কইব যে অমুক একটা দল অমুক ভাবে দেশটাকে গঠন করে গেছে। আরে ভাই, তোমার ক্ষমতা কয়দিন ক্ষমতা? চিরকাল তো তুমি থাকতে না ক্ষমতা। আজকে আসো কালকা নাই। আজকে তুমি চিন্তা করতেছো যে আমি 10বারের বেশি প্রধানমন্ত্রী না হই তাহলে আমি কেমনে কি আমার 5 বার 10 বার হইতে প্রধানমন্ত্রী নাকি? আপনার তো চিন্তা ভাবনা মনে হচ্ছে এরকম। আপনি কি চিন্তা করেন নাই কোনো সময় যে আপনার মরণ হইব? এই যে আপনার পূর্বের যে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, অর্থাৎ রাষ্ট্রপতি আছে, সংসদ সদস্য আছে, এমপি আছে, তারা কি আর বেঁচে আছে দুনিয়াতে? কেউই নাই। কিন্তু তারাও কিন্তু চাইছিল আমি চিরকাল এমপি হমু, আমি চিরকাল প্রধানমন্ত্রী হমু, আমার কেউই হারাইতে পারতো না, আমার এই দেশটাই আমার। এইভাবে কিন্তু তারাও চাইছিল। এর জন্য কি হয়েছে, দেশটার কিন্তু আর কোনো সংস্কার হয়েছে না। এখনো আপনারা এইভাবেই চাইতেছেন যে আপনাদের মতোই আপনারা দেশ গঠন করবেন, আবার সে আগের মতোই তালবাহানা করে চালাইবেন। আর ভাই, দুনিয়াটা কই দিনের? আজকে আছেন কালকে নাও থাকতে পারেন। এটাই আপনাদের শেষ নীতি। কিন্তু আপনার এখন একটা সময় আছে সংস্কারের। আপনি যদি এখন সংস্কার করেন, আমাদের দেশের যে জনগণ তাদের একটা মুক্তি পাইব। আপনারা চিন্তা করছেন আপনাদের অধীনে আপনারা দল শক্ত করবেন, আপনাদের একটা পিঞ্জরার মধ্যে মানুষের রাখবেন, ওইভাবে চাইতেছেন আপনারা। এভাবে এটা কিন্তু সমাধান না। আপনারা কিন্তু চিন্তা ভাবনা করতে হইব যে এটা চিরকাল থাকতাম না আমি। এই যে দেখেন, এই যে দেখ পাশে দেখেন কবরগুলা, তারাও কিন্তু একসময় রাষ্ট্রপতি আছেন, প্রধানমন্ত্রী আছেন, তারাও কিন্তু একসময় এমপিও আছেন। এই এমপি কি আজকে এমপি নাই, এমপি তো নাই। তারা চাইছিল একদিন আমি সারা বছর এই এলাকার চেয়ারম্যান হমু, মেম্বার হমু, আমার কেউই পারতো না আমার সাথে, আমি সব সময় সবার সেরা। তারাও কিন্তু এরকমই চাইছিল, কিন্তু আজকে নাই। এই রইল আফসোস। কিন্তু তারা যদি আজকে দেশের একটা ভালো কিছু করে দিত, অবশ্যই তাদেরকে সারাক্ষণ মানুষের মাথার উপরে রাখতো। যেমন আজকে বর্তমান সরকার যে একটা অবস্থার মধ্যে আছে, অনেক যদি আপনারা একটু সাপোর্ট দেন, আপনার কিন্তু দেশটা কিন্তু গঠনের জায়গা। আর চাইতেছেন কি, বর্তমানে কিছু খারাস আছে বুইরা, তারা চিন্তা করতেছে আরে আমার তো এটা করলে হইতো না, আমাদের হাতে ক্ষমতা থাকতো না, আমাদের রাজনৈতিক ক্ষমতা থাকতো না। আরে তুমি রাজনৈতিক ক্ষমতাটা করবাটা কি? তোমার দেশের জনগণ যদি সঠিকভাবে চলতে না পারে, সঠিকভাবে মর্যাদা না পা, সঠিকভাবে সবকিছু নিজের না রাখতে পারে, তাইলে আপনার এই ক্ষমতা দিয়ে করবেন কি? আর যে আজকে মুরব্বী বয়স্ক কিছু আছে বিভিন্ন কথাবার্তা বলতেছে, তারা বড় যারা কয় বছর বাঁচবো, বড় জোর 10 বছর 20 বছর বাঁচবো, এরপর তো মারা যাইবো। কিন্তু তাদেরকে একটু চিন্তা ভাবনা করার দরকার। কিরে ভাই, এটা তো দুনিয়া না, দুনিয়াটা তো কয়দিন পরে আমি শেষ, আমি পরকালে যাইতে বেশিক্ষণ সময় নাই। এটাই আমাদের প্রধান লক্ষ্য থাকার দরকার তারা তো চিন্তা করার দরকার। কিরে, আজ না 10 বছর পরে কিন্তু আমি হঠাৎ করে মরে যাই। কিন্তু তারা কি চিন্তা ভাবনা করতেছে, তাড়াতাড়ি নির্বাচন দাও, আমার নির্বাচন দিয়ে দিলে সব ঝামেলা সমাধান। আরে ভাই, নির্বাচন দিলেই তো তোরা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যকলাপের সাথে জড়াইবি, দুর্নীতির সাথে জড়াইবি। এরপরে জনগণ এই আগের মতো শেখ হাসিনার আমলের মতোই অবস্থা হইব। এই জিনিসটা তো তোরা বাবার দরকার। কিরে, এই যে দেখ আজকে যে কয়বরটা, এই লোকটা কিন্তু একসময় প্রধানমন্ত্রী আছিল, এরপরে রাষ্ট্রপতি আছিল, এমপিও আছিল। কিন্তু এই লোকটাই দেশের মধ্যে এরাও চাইছিল সারা বছর থাকবো, কিন্তু এরা থাকতে পারছে না। আজকে থেকে 20 বছর আগের চিন্তা ভাবনা করেন, 30 বছর আগের চিন্তা ভাবনা করেন, তারা কি আজকে দুনিয়ার ক্ষমতা আছে? কেউই নাই। কিন্তু এমন ভাবে আপনারা কিন্তু চলে যাইতে হইব। সুতরাং এখন যা করবেন সেটাই কিন্তু মঙ্গলজনক। আপনি সবসময় পরিবর্তনের চিন্তা করেন, আপনার দেশের যে জনগণ তাদেরকে একটা নির্দিষ্ট মুক্তভাবে রাখার চিন্তা করেন। আরে ভাই, আপনি যা করবেন তাই কিন্তু দুনিয়াতে থাকবো, আর তাই কিন্তু মানুষের পরকালেও যাইবো। আপনি আজকে ভালো করলে তাই যাবো না। ভাই, অমুক সংস্কার করবো না, প্রধান সংস্কার আপনি করবেন না, তাইলে আপনি করবেন না কি দেশের সংস্কার? আপনার যে আগের মতো আছে এগুলো তো সংস্কার এমনিতেই জনগণ বর্তমানে আছে। সংস্কারই তো বর্তমানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারপর দেশের কাঠামো, এগুলোই তো সংস্কার। আর সংস্কার কি আছে জনগণ? এই যে কইবর আজকে না কালকে আমিও কিন্তু যাইতে হইব। এটা এইগুলোই আমার বলা, এর চেয়ে আর কিছু বললাম না আজকে।